64 নম্বর লেসনে কিছু আপনার হচ্ছে যে ইয়ে আছে যে হচ্ছে ইংলিশ স্পিকিং নিয়ে আমাদের কিছু খারাপ অভ্যাস নিয়ে আমরা কথা বলবো 64 নম্বর লেসনে। যেটা হচ্ছে যে অনেকেই মনে করে বেশি ফাস্ট কথা বললেই মনে হয় আমাকে স্মার্ট শোনাবে বা নেটিভ স্পিকারদের মতো শোনাবে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন হ্যাঁ হ্যাঁ ভালো ইংরেজি স্পিকারে কিন্তু ফাস্ট কথা বলার চেয়ে এটা বেশি চিন্তা করে যে তাদের কথা সবাই বুঝতে পারছে কিনা। বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 এটা কিন্তু ফ্যাক্ট নাম্বার হ্যাঁ স্যার। 1। ফ্যাক্ট নাম্বার 1 বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটা আমাদের একটা খারাপ অভ্যাস যে আমরা সবাই মনে করি যে আমরা ওখানে খুব দ্রুত কথা বললে আমাদের কথা শোনা নেটিভ স্পিকারদের মতো শোনাবে। বাট নেটিভ স্পিকাররা কি করে, তারা অনেক চিন্তা ভাবনা করে কথা বলে। দে আর নট লাইক মানে দে আর নট লাইক ফুলিশ। হ্যাঁ, ফুলিশদের মতো মানে তারা কথা বলে, তারা অনেক চিন্তা হ্যাঁ ভাবনা করে স্যার। কথা বলে। আর ফ্যাক্ট টুটা কি আছে? ফ্যাক্ট টুটা হচ্ছে যে ওভার ইউজিং ফিলার, মানে ফিলার্স ওয়ার্ড মানে বুঝেন ফিলার্স ওয়ার্ড? না স্যার। ফিলার ওয়ার্ড হচ্ছে কি ইউনো, লাইক, মাঝে মাঝে তখন আটকে যাচ্ছে তখন বলছে ইউনো, লাইক, হ্যাঁ, আচ্ছা। এই লাইক এই ওয়ার্ড গুলো হচ্ছে ফিলার ওয়ার্ড। তো ফিলার শব্দ যেমন ইউনো, লাইক মাঝে মধ্যে ব্যবহার করা কিন্তু ভালো, এতে করে আপনার ইংরেজি নেটিভ স্পিকার মাঝে মধ্যে ব্যবহার করা কিন্তু ভালো। কিন্তু মনে রাখবেন ফিলার শব্দ বেশি ব্যবহার করলে কিন্তু মনে হয় আপনার ইংরেজি ভালো না, আপনি তেমন ইংরেজি শব্দ জানেন না, সেজন্য বেশি ফিলার শব্দ ব্যবহার না করে ভালো। তার মানে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে কিছু ফিলার ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, বাট কিন্তু এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সার্টেন লেভেল আছে যে লেভেল মানে বেশি ব্যবহার করা কোনো কিছু ভালো না। সেক্ষেত্রে ফিলার ওয়ার্ডটাও সেম। আপনি আটকে যাচ্ছেন সেক্ষেত্রে এক দুইবার ব্যবহার করতে পারেন, বাট বেশি ব্যবহার করা যাবে। তো বুঝতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্যাক্ট ফ্রিতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অফেন্সিভ বা কার্সিং ল্যাঙ্গুয়েজ। কার্সিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, মনে মনে করছেন মানে মানুষ মানে হুটহাট করে দেখে যে গালি দেয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুটহাট করে মানে গালি দেয় বা এটাকে তারা মনে করে যে ইংলিশে আসলে মানে স্মার্টনেস, বাট এটা আসলে কিন্তু স্মার্টনেস না। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু স্মার্টনেস না, ইংলিশে কিন্তু স্মার্টনেস না। ইংলিশ কিন্তু মানে ব্রিটিশ বলেন, যারাই বলেন, যারা পোলাইট বা ভদ্র যারা, তারা কিন্তু অনেক ভেবেচিন্তে কথা বলে। এবং তারা কার্সিং ওয়ার্ড হুম। মানে আপনি একটা মিটিং এ বসে আছেন, দেখেন একটা কার্সিং ওয়ার্ড আপনি বলে ফেলেছেন, ঠিক আছে, তাহলে কি তারা আপনাকে কি ভাববে? তাই ইউ আর মানে যে যেই মানে আমি বলি আর আপনি বলি যেই বলি, তাহলে কি প্রফেশনাল ভাববে? প্রফেশনাল ভাববে না, তারা ভাববে হচ্ছে যে এটা আনপ্রফেশনাল। বুঝতে পেরেছেন? হুম। সো এই ক্ষেত্রে বাইরের ক্ষেত্রেও আপনি যে কোনো ইয়াতে এই কার্সিং ওয়ার্ড গুলা বা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ যেগুলো আপনি মানে যে রেসিজম, মানে মনে করেন যে রেসিজম ইয়া করে এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর মাম্বেলিং মানে বোঝেন তো না? না স্যার। মাম্বেলিং হচ্ছে যে মানে কথা বলার সময় স্পষ্ট কথা বলবেন, বেশি দ্রুত বা বেশি ধীরে কথা বলবেন না। মাম্বেলিং হচ্ছে কি যে মানে অনেক সময় দেখা যায় যে আটকে যায়, বুঝতে পেরেছেন? হুম হুম। এই ধরনের যে ও যে ইয়াটা আসে না, মামলিক মানে কথা বলতেছে, মনে করেন যে কথা মুখ থেকে বের হচ্ছে না, কোনো সেন্টেন্স বা স্ট্রাকচারটা বের হচ্ছে না, এই ক্ষেত্রে মামলিংটা বেশি হয়। তো চেষ্টা করবেন যে মামলিংটা না হয়, যে খুব দ্রুত বেশি কথা বলবেন না, আবার মানে এমন না হয় যে যে মানে একবার রোবোটিকের মতো কথা বলবেন না, আবার দেখা যাবে যে একবার স্লোলি কথা বলবেন না, সবসময় ন্যাচারালি কথা বলবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর 5 নম্বর যে বিষয়টা হচ্ছে স্পিকিং টু লাউড অর টু সফট। এমন ভাবে কথা বলবেন না যে মানুষ, যে স্পিকার আপনার সাথে আছে সে বিরক্ত হয়। এমন এত আস্তে কথা বলবেন না সে যাতে শুনতে না পায়। শুনতে না, হ্যাঁ স্যার। তার মানে একটা সার্টেন লেভেলে আপনি কথা বলবেন, আপনার কথার মানে শ্রুতি মধুর বা যে একটা নির্দিষ্ট টোন আছে, ডেসিমাল আছে, ওই ডেসিমাল যাতে অবশ্যই সেটা মানে ফুলফিল করে। সেই জিনিসগুলা মাথায় রেখে হচ্ছে আপনি ইয়ে করবেন, কথা বলার চেষ্টা করবেন।